ঘড়ির যে স্টক শেষ কালারফুল লাগছে। উই ওয়ান্ট জাস্টিস আরজিকর। ভূত আঁকা রয়েছে এরকম একটা, লাটাইয়ের মধ্যে চলে যাচ্ছে। এগুলো 10 টাকা, কালার চারদিকে চৌরঙ্গি, মাঝখানে বল, উল্টো ত্রিভুজ, লুডোর ছক ঘড়ি। কেন এবছর ভালো না কেন? বাচ্চারা মোবাইলের দিকে চলে গেছে। আকাশেও প্রতিবাদ হবে, কর্মই সব। তাই প্রতি বছর কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো আমরা করে থাকি ঠিক দুর্গাপুজোর আগে। আর এই বিশ্বকর্মা পুজোর সময় আকাশে প্রচুর ঘুড়ি উঠতে দেখা যায়। আমিও ছোটোবেলায় ঘুড়ি ওড়াতাম, যদিও এখন আর সেই জিনিসটা নেই আর কি। তো আজকে চলে আসলাম কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে অনেকগুলো ঘুড়ির দোকান আছে। সেখানে এবছর ঠিক কেমনটা ঘুড়ি পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আমি চলে আসলাম। যারা জানো না তাদের জন্য বলে রাখি, এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে এন্ট্রি, মানে দুর্গা পুজোটার যে এন্ট্রি, সেই এন্ট্রির এই যে মানে গলিটা, এইখানেই দুটো তিনটে দোকান আছে যে গলিগুলো, যেখানে এই ঘুড়িগুলো পাওয়া যায়। পরপর এই ঘুড়ির দোকানগুলোতে এখন ভিড়। সুতো ভরার যে কাজ সেটা চলছে এখানে। আর এখানে এই কাকার দোকানে দেখো সব লাটাইয়ে সুতো ভরছে। ওইদিকে অনেকগুলো লাটাই রয়েছে, ঘুড়ি রয়েছে। হ্যাঁ, এখানে কাগজের ঘুড়ি দেখো সব, এটা সুতোগুলো ভরছে। সাদা সুতোটা পুরোপুরি লাটাইয়ের মধ্যে চলে যাচ্ছে। কাকা এটা কি সুতো? এটা হচ্ছে ভিক্টর সুতো। আচ্ছা, আপনি যখন বলবেন আমরা এখানে দাদা সব থেকে আমার দোকানে মিঠুন গাইডে সব থেকে যত বাচ্চারা আছে আমার এখানে মাঞ্জাপুরি সব থেকে নামি দাম করা আছে। সৈনিক নাম্বার 1 আছে, টাইগার নাম্বার 1 আছে, ARB লচ্ছি আছে, বাসির বেগের হান্টার আছে। আমার সব এখানে সব দামি দামি সুতো দিলে মিঠুন গাইডে। তোমাকে এবছর দাম বেড়েছে নাকি? হ্যাঁ, এবছর অনেক দাম সুতোর বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আর ঘুড়ির দামও 2 টাকা করে বেড়ে গেছে। নাহলে বলতে আপনার ওখানে চেয়ে প্রায় লোকেরা বলছে 8 টাকা 10 টাকা। আচ্ছা, আর তোমাদের তো দোকানে প্রতিদিনই মোটামুটি শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর না, আমরা 365 দিন ঘুরি। আর কবে থেকে বিক্রিটা মোটামুটি অনেক বেশি? 15 আগস্ট থেকে। এবছর কিরকম মানে? ভালো না কেন? কেন এবছর ভালো না কেন? বাচ্চারা মোবাইলের দিকে চলে গেছে। মোবাইলে চলে গেছে, মানে ঘুড়ি আর ওড়াচ্ছে না। আচ্ছা, এই লাটাইগুলোতে সব এই মাঞ্জা দেওয়ার সুতো, সেই সুতো পুরোপুরি মানে ভরিয়ে দেওয়া হয়েছে। আর এগুলোতে আরো ভরছে। তো এবার আসে এই কাকার কাছে সব লাটাই, তাই তো কাকা? ছোট বাচ্চাদের লাটাই থেকে বড়দের লাটাই, সব লাটাই তোমার কাছে। কিরকম বাটাইয়ের দাম কিরকম এবছর বলো? দাদা এই যে যেটা দেখছেন এটা হচ্ছে 50 টাকা। এটা আমরা বাচ্চাদের জন্য 25 টাকা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি। কেন মার্কেটের অবস্থা বুঝতেই পারছেন। বিক্রি কি কমে গেছে? এবার কমেতে গেছে। একটাই নাম এখন জাস্টিস কর আরজিকর। কেন দোকান করছি বলে যে আমরা নাম করবো না তা না, ওইটার নাম করতেই হবে। একদম। তারপরে দ্বিতীয় কথা, কেন সেও আমার একটা বোন, হ্যাঁ, চলে গেছে, তা বলে তো তাকে আমরা না করলে হয় না। তারপরে একটু বাজারে একটু বাজারটা কমে গেছে। বাজার না, সব বাজারে কমে। হ্যাঁ, এবার তুমি একটু দামগুলো বলে দাও তো, অনেকে আসে তো। 50 টাকা এগুলো, 50 টাকা সুতো। হ্যাঁ, 20 টাকা আছে। এই লাটাইগুলো 200 টাকা আছে, 150 টাকাও আছে। আর মাঞ্জা 250 টাকা আছে, 300 টাকা মাঞ্জা আছে। এই লাটাইগুলো কত দাম? ওগুলো দাদা মানে 12,000 তো দাম। কম দাম 2200-2300 টাকা দাম। এবছর একটু বিক্রি কম, তাই তো? একদম বিক্রি কম দাদা। আচ্ছা, মানে একদম মানে সেরকম আর মনে হচ্ছে না যে বাঙালির একটা উৎসব। আচ্ছা, আর তোমার কাছে 50 টাকা থেকে শুরু? 50 টাকা থেকে শুরু। বেশ, তোমরা আসলে এই কাকার থেকে নিতে পারো। অনেক রকমের লাটাই রয়েছে এখানে। আর এখানে আরও পরপর দুটো দোকান আছে। কলকাতা কাইট, আমি এখানে গতবারও এসছিলাম, এবছরে আবার আসলাম। ভালো আছে তো? কলকাতা কাইটে চলে এসেছি। 1961 সালের দোকান, মানে বুঝতে পারছো কতটা পুরনো দোকান। এই হচ্ছে তোমার এবছরের যে ঘুড়ির কালেকশন। এখানে এই ঘুড়িগুলো দেখতে বেশ ভালো লাগছে, বেশ কালারফুল লাগছে। এটা প্রতি বছরই লাগে, কালারফুল লাগে। দেখো বাচ্চা কুচ্চারা চলে এসছে সব। তোরা কালকে উড়াবি তো ঘুড়ি? হ্যাঁ, চলো এবার একটুখানি তোমাদেরকে দেখাই কি কি এখানে আইটেম রয়েছে। এই দাদার সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম আমি, গত বছরও পরিচয় করেছিলাম। তুমি একটুখানি দেখিয়ে দাও কি কি তোমাদের আইটেম রয়েছে সব। এটা হচ্ছে সোয়াতিন ঘুড়ি, 27.5 ঘুড়ি। হ্যাঁ, কি নাম এটা? এটা 27.5 27.5 বা সোয়াতিন ওয়ার্ডে। আচ্ছা, এটা কত করে এটা বেচছো? এগুলো 10 টাকা। 10 টাকা পিস? 10 টাকা পিস, 100 টাকা ডজন। আচ্ছা, মানে কেউ এক নিলে একটা হয়? একটা হয়। আচ্ছা, বেশ। এগুলো পাইকারি দাদা, তাই তো? পাইকারি দাম। আচ্ছা,
আচ্ছা, আর কি আছে? নামগুলো তুমি ভালো করে বলবে। হ্যাঁ, নামগুলো মানুষের জানতে চায় তো, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট ঘুড়ি, একতেল রকেট সাইজ। হ্যাঁ, একতেল রকেট সাইজ 6 টাকা পিস। 6 টাকা পিস। আচ্ছা, বেশ। একতেল বললে তাই তো? একতেল ঘুড়ি বলে। আচ্ছা, এই সাইজই হয়? এই সাইজ হয়, একতেলের ছোট সাইজ হয়। আচ্ছা, তোমাদের কি এগুলো সব নিজেরাই তৈরি করো? হ্যাঁ, আমরা নিজেদেরই তৈরি। আচ্ছা, হয়ে গেল এটা। তারপর একটা দেখি কি আছে। ওই পেট কাটি, তারপরে ওইগুলো আছে, অনেকগুলো আছে যেরকম, সেগুলো একটুখানি আমাকে দেখাবে। দেখো এখানে অনেকগুলো কালার রয়েছে সব। গুড়ির সাথে সাথে তোমার লাটাইও বিক্রি হচ্ছে, মানে লাটাই, যেহেতু লাটাই ছাড়া তো গুড়ি অচল। হ্যাঁ, টোটাল এই দোকানটাতে অনেক রকমেরই ঘুড়ি পাওয়া যায়। এই তোমাদের আর একবার নামটা একটু দেখিয়ে দিই, ওই কলকাতা কাইট। ঠিক আছে, কলকাতা কাইটে আসলে তোমরা পাবে। অনেক প্রচুর কালারের অপশন রয়েছে, মানে এগুলো সব ওই কাগজের। ঠিক আছে, কাগজের অনেকে নেয়, আবার এইরকম তোমার প্লাস্টিকের মধ্যে অনেকে নেয়। ঠিক আছে, সেই প্লাস্টিকের ঘুড়িও অ্যাভেলেবেল রয়েছে এখানে। দাদা দেখাচ্ছে, একটুখানি দেখিয়ে দিই। এই দেখো, এটা ভূত আঁকা রয়েছে এরকম একটা। ঠিক আছে, এগুলোকে কি বলে দাদা, এই ঘুড়িগুলোকে? ছাপা ঘুড়ি। এই যে ডোরেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে। আচ্ছা দাদা এদিকে বের করেছে, দেখাই তোমাদের। দেখো, এগুলো হচ্ছে বড় আড্ডা ঘুড়ি। হ্যাঁ, 15 টাকা পিস। আচ্ছা, এটা 15 টাকা পিস। এর মধ্যে অনেক কালার আছে। হ্যাঁ, এটা এরকম ইস্ট বেঙ্গল কালার। আমি সমর্থক ইস্ট বেঙ্গলের। তো যাই হোক, এটা আবার মোহনবাগানেরও আছে নাকি, এরকম আসে নাকি মাঝে মাঝে? হ্যাঁ, আচ্ছা, এই দেখো আবার অন্য রকমের কি একটা ঘুড়ি। এটাকে কি বলে? এটাকে বলে চৌরঙ্গি। চৌরঙ্গি বল মার্কা। চৌরঙ্গি বল মার্কা। ঘুড়ি, মানে 4টে কালার, চারদিকে চৌরঙ্গি, মাঝখানে বল। তাই চৌরঙ্গি বল মার্কা। আচ্ছা, এটাও 15 টাকা পিস। এটা 15 টাকা পিস। আচ্ছা, এটাকে কি বলে? এটা বেশ সবুজ আর ব্ল্যাকের মধ্যে। হ্যাঁ, এটাকে কি বলে? এটা উল্টো ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ যেহেতু আছে উল্টো রকমের, তাই না উল্টো ত্রিভুজ বলে এটাকে। বেশ। আচ্ছা, এটা বেশ ভালো লাগছে কালারটা। আচ্ছা, এটা চৌরঙ্গি বল মার্কা না, যেটা বল মার্কা দেখালো নর্মাল চৌরঙ্গি। আর এটা ত্রিভুজ। বাহ, এই হচ্ছে ব্যাপার। এগুলো সব 15 টাকা করে। বেশ, 10 টাকার পর 15 টাকা দেখালে। তারপরে আর কি বাড়ছে, মানে তোমাদের দোকানে একদম পরপর? এই দেখো, এটা ভূত ঘুড়ি নাকি এটা? ও, এটা কালী ঠাকুরের মুখ রয়েছে এই ঘুড়িটার মধ্যে। দাদা দেখাচ্ছে, দেখো। হ্যাঁ, এটা কত করে বিক্রি করছো? এটাও 15 টাকা করে। ঠিক আছে, মা কালীর জিভ বের করা রয়েছে, পুরো এভাবেই কিন্তু রয়েছে। বেশ। আচ্ছা, তারপর কি রয়েছে আর দেখি। দেখো, ইস্ট বেঙ্গল দেখালাম, এবার দেখো মোহনবাগান দেখাচ্ছি, সবুজ মেরুন। ঠিক আছে, অনেকেই নেয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান সবই নেয় এখানে। লুডোর ছক ঘুড়ি 20 টাকা। এটা কেন দামটা বেশি কেন কাকা? এই যে লুডোর ছক ডবল লাইন করা আছে, লুডো খেলার মতো। আচ্ছা, মানে ডিজাইনের জন্য দামটা বেশি। আচ্ছা, ডিজাইনের জন্য দামটা বেশি এখানে রয়েছে। বেশ। হ্যাঁ, এবার এটা কি ঘুড়ি আছে বলো? এটা হচ্ছে মাল্টি কালার। আচ্ছা, এটা হচ্ছে পান, তাই তো? এগুলো কত করে বেচছো? এগুলো 20 টাকা। 20 টাকা করে সব। এগুলো হচ্ছে সবই 20 টাকা। বড় সাইজ, একদম বড় সাইজ। এখানে তোমাদেরকে দেখাই এটা, মানে বর্তমান পরিস্থিতিকে নিয়ে এখানে কিন্তু একটি ঘুড়ি দেখা যাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস আরজিকর। আমরা সবাই জানি যে অচল অবস্থা চলছে, এই মুহূর্তেও সবাই বিচার চাইছে, আমিও চাইছি, তোমরাও চাইছো। এই একটি ঘুড়ি, এগুলো কিন্তু এই মুহূর্তে মানুষজন নিয়ে যাচ্ছে, যে ঘুড়ি মানে আকাশে বাতাসেও প্রতিবাদের ঝড়, সে ঝড় কিন্তু উঠবে। সেই জিনিসটাই এই মুহূর্তে আমি দেখতে পারলাম এই কলকাতা কাইটের এখানে। আর সাথে সাথে আরো বড় বড় যে ঘুড়ি, ঠিক আছে, সেই ঘুড়িগুলো রয়েছে। এটাকে কি বলে জানো এই ঘুড়িটাকে? 3 কাঠি ঘুড়ি। হ্যাঁ, যে তিনটে কাঠি রয়েছে বলে 3 কাঠি। হ্যাঁ, ওই ওপরে চিল ঘুড়ি রয়েছে। দেখো চিল ঘুড়ি, এগুলো তো সব সাজানোর জন্য। হ্যাঁ, ছোট্ট ঘুড়ি। তো লাটাইয়ের দামগুলো একটু বলে দাও তো, কত থেকে শুরু হচ্ছে তোমাদের? এই খালি লাটাইগুলো হচ্ছে 50 টাকা। 50 টাকা। এগুলো 70 টাকা। 70 টাকা। আর এই লাটাইগুলো হচ্ছে 150 টাকা। 150 টাকা পালিশ লাটাই। আচ্ছা, আর এদিকে এমন 120 টাকা। 120 টাকা। আচ্ছা, এগুলো 100 টাকা। এটা 100 টাকা। এগুলো সব এইগুলো দেখালে কাঠের, এগুলো তাই তো? এখন তো ফাইবারের বেরিয়ে গেছে আবার।
ফাইবারের দাম বেশি না কাঠের দাম বেশি? ফাইবারের দাম বেশি। ফাইবারের দাম বেশি? ফাইবারের দাম এগুলো ভাঙে না, আচ্ছা, বৃষ্টিতে ভেজে না, কোনো সমস্যা হয় না। সমস্যা নেই। আর পুরো টোটালটাই ফাইবারের? পুরোটাই। শুধু এইটা মনে হয় কাঠের, মানে এটা কাঠের, ডান্ডিটা কাঠের। হ্যাঁ, এই তোমরা তো মাঞ্জাও মোটামুটি বেচো? হ্যাঁ। চায়না মাঞ্জা তো বন্ধ? চায়না আমাদের এখানে পুরোপুরি বন্ধ। চায়না আমরা এখানে। এই যে সুতোগুলো রয়েছে এগুলোর কিরকম দাম রয়েছে বলো? এই সুতোগুলো হচ্ছে 50 টাকা হাজার। 1000 সুতো 50 টাকা। 1000 সুতো 50 টাকা। কালার বা সাদা ভিক্টর সব রয়েছে মোটামুটি। ভিড়ভাড়টা এবছর ভিড়ভাড়টা কিরকম রয়েছে? এবছর ভিড়ভাড়টা অনেক কম, অনেক বছরের তুলনায় অনেক কম। কেন এরকম কম কেন? একে বৃষ্টির জন্য আমাদের বাজার একদম কম। তারপরে সারা কলকাতায় যে অচল অবস্থা চলছে সেটার জন্য আমাদের লোক আসতে পারছে না। কি মনে হচ্ছে মানুষ, মানে বাচ্চারা কি বেশি মোবাইল প্রেমী হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটু তো মোবাইলের দিকে চলে গেছে, তাই জন্য ঘুড়ি আর ওড়াচ্ছে না, ঘুড়ির দিকে ওড়াচ্ছে। বেশ, এই দেখো ছোট্ট ছোট্ট সব লাটাই এখানে রয়েছে, প্রচুর লাটাই। ঠিক আছে, আমি একটুখানি এখান থেকে এই ঘুড়িগুলোকে দেখাই তোমাদের। ঠিক আছে, এত কালারফুল, এত ডিজাইন রয়েছে এখানে, প্রচুর ডিজাইনের ঘুড়ি রয়েছে এখানে। দাদা কিছু আমাদেরকে দেখাচ্ছে তোমার প্লাস্টিকের ঘুড়ি। ঠিক আছে, এটা এরকম এরকম ফ্ল্যাগ রয়েছে। ঠিক আছে, বিভিন্ন দেশের যে ফ্ল্যাগ, সেই দেশের ফ্ল্যাগের যে ঘুড়িগুলো সেগুলো। এগুলো কত করে দাদা? এগুলো 5 টাকা। 5 টাকা পিস করে। ঠিক আছে, এগুলো সব বাচ্চাদের কিছু রয়েছে এখানে। ডোরেমন, তারপর দেখালাম এই যে ভূত, একটা ভূত রয়েছে এখানে এরকম। ঠিক আছে, আর সবই এখানে 5 টাকা করে। নিচের গুলো এগুলো হচ্ছে 30 টাকা ডজন। আচ্ছা, ডজন 30 টাকা। ঠিক আছে, মানুষজন কি ডজন বেশি নেয় নাকি এমনি সিঙ্গেল নেয়? সিঙ্গেলও নেয়, ডজনও নেয়, কোনো ঠিক থাকে না। বেশ, তোমাদের রিকোয়ারমেন্ট মতো তোমরা এখান থেকে এসে নিতে পারো। সব রকমেরই মাল অ্যাভেলেবেল রয়েছে আর কি। এই দেখো লাটাইয়ের মধ্যে সুতো ভরার যে কাজটা সেটা অলরেডি শুরু হয়ে গেল। আমার এই ঘুড়ির দোকানে আসলে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, এখানে যে রং বেরঙের এত ঘুড়ি দেখতে পাওয়া যায়, সাথে সাথে যেটা ভালো লাগে মানে অনেকগুলো কালার একসাথে, প্রচুর কালার তুমি দেখতে পাবে ঘুড়ির দোকানে আসলে। সামনের দিকেও এখানে কিন্তু বেশ কিছু ঘুড়ি রয়েছে। ঠিক আছে, সবকটাই ঘুড়ি মোটামুটি দেখালাম। ঠিক আছে, পেটকাঠি, চাঁদিয়াল সবই সব ঘুড়ি মোটামুটি এখানে তোমাদেরকে দেখালাম এই কলকাতা কাইটে। এই মুহূর্তে বেশ কিছু আমি এখানে ঘুড়ির যে স্টক সেটা তোমাদেরকে দেখাই। এবছর একটু স্টকগুলো এখানে মানে কম আনা হয়েছে, আমি দেখতে পাচ্ছি, যেটা বিক্রি একটুখানি কম রয়েছে সেটার জন্য। দেখো এই যেটা বলছিলাম আমি, এত কালার। ঠিক আছে, একমাত্র কিন্তু এই সময়টাই দেখতে পাওয়া যায়, মানে এই ঘুড়ির যখন আমরা কোনো ঘুড়ির দোকানে আসি তখন কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। বলা যেতে পারে রামধনুর যে 7টা রং সেটা অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, বেনিয়া চকওয়ালা সেটা অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের কোন ঘুড়িটা সব থেকে বেশি ভালো লাগছে, কোনটা সব থেকে বেশি পছন্দের ঘুড়ি লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আমার এই কালী ঠাকুরটা তো খুব ভালো লাগলো বেশ দেখতে, এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের এই ঘুড়িটা সেটা কিন্তু ভালো লেগেছে আমার। ঠিক আছে, তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানিও। এখন 3টে বাজে, দুপুর 3টে বাজে। বেশ ক্রাউডটা কিন্তু অনেকটাই হয়েছে, ধীরে ধীরে এই ক্রাউডটা হোক সেটাই চাই আমরা। কচি কাজা থেকে শুরু করে মানে আমাদের বয়সী সবাই এসছে এখন ঘুড়ির জন্য, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এই ক্রাউডটার জন্যই তো মেনলি, মানে এই ক্রাউডটা ধীরে ধীরে নাকি কমে যাচ্ছে, আমিও দেখছি তাই। সবাই একটুখানি মোবাইল প্রেমী বেশি হয়ে যাচ্ছে। এই ঘুড়িটা কিন্তু বেশ, এই যে উপরের দিকে যে ঘুড়িটা রয়েছে বেশ ভালো লাগছে দেখতে। ওই দোকানটার পাশে আরেকটা দোকান আছে, যে দোকানটার নাম হচ্ছে এই ইন্ডিয়া কাইট। এই দোকানটা তো মোটামুটি ভিড়ভাড়টা অনেক হয়ে থাকে প্রতি বছর। এখানে সামনের অংশটাতেই একটা ঘুড়ি দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে জাস্টিস ফর আরজি কর। এই ঘুড়িও আকাশে উড়বে এবং আকাশেও প্রতিবাদ হবে। এই দোকানের সব কর্মচারীরাও ব্যস্ত এই মুহূর্তে, যেহেতু কাস্টমারটা এই মুহূর্তে অনেকটাই বেশি, সেটার জন্য আর কি সবাই ব্যস্ত। ভিতরের রং দেখাই একটুখানি এখান থেকে তোমাদের। লাটাই, তারপরে ঘুড়ি সবই রয়েছে এখানে অ্যাভেলেবেল। ঘুড়ি মানেই ছোটোবেলাকে ফিরে পাওয়া, আবারও নতুন করে বড়োবেলায়। যাই হোক, আমার অন্তত আমি রিলেট করি। তোমরা কারা কারা রিলেট করো ঘুড়ির সাথে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই ঘুড়ির দোকানগুলো একটুখানি ঘুরে দেখলাম, প্রতিবারই আসি, আমার নিজের ভাল লাগে এগুলো আসতে, এই ভিডিওগুলো করতে আমার নিজের ভাল লাগে, তাই জন্য আমার আসা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ঘুড়ি ওড়াও, সাথে সাথে প্রতিবাদও হোক। টাটা।
ভালো থেকো সবাই।